بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে ইন টাইম বিষয়গুলো শেয়ার করার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে ইন টাইমের পাশাপাশি অন্যান্য শিক্ষাও যেন আমরা অর্জন করতে পারি। কারণ শেষ সময়ের শেষ জামানার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে অন্যান্য বিষয়ের শিক্ষারও কিন্তু প্রয়োজন আছে। তাই আপনাদের সাথে অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করি, কারণ অন্যান্য বিষয়গুলো থেকেও কিন্তু আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে। কারণ শেষ সময়ে বাঁচতে হলে আমাদেরকে অনেক জ্ঞানের প্রয়োজন। তো আজকে একটি ঘটনা নিয়ে আলোচনা করব, যেই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ সোনালী যুগের গল্পগুলো এই বইটির মধ্যে। হযরত সালেম আব্দুল জুদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, আল্লাহর নবী হযরত সালিহ আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা মানুষকে ভীষণ কষ্ট দিত, মানুষের উপর অত্যাচার করত। তার অত্যাচার আর জ্বালাতনে অতিষ্ঠ হয়ে একদিন লোকেরা হযরত সালিহ আলাইহিস সালামের কাছে অভিযোগ নিয়ে গেল এবং বলল, হে আল্লাহর নবী, আপনি ওই ব্যক্তির ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন, আর ওই ব্যক্তির জন্য আপনি বদদোয়া করুন, যাতে সেই ব্যক্তি অচিরেই ধ্বংস হয়ে যায়, কারণ তার জ্বালাতনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহর নবী হযরত সালিহ আলাইহিস সালাম সব কথা শুনলেন তাদের, এবং তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা সকলেই আজকে নিজ নিজ বাড়িতে ফিরে যাও, শীঘ্রই তার ব্যাপারে একটি ফয়সালা হয়ে যাবে। হযরত সালিহ আলাইহিস সালামের কথা শুনে সবাই আশ্বস্ত হলেন এবং যার যার বাড়িতে নিজ নিজ বাড়িতে ফিরে গেলেন। এবং তারা ভাবলেন, হয়তো সালেহ আলাইহিস সালাম দোয়া করবেন, বদদোয়া করবেন, আর সেই ব্যক্তি আগামীকালে ধ্বংস হয়ে যাবে। তারা মনে মনে এই চিন্তা করলো, এটা ভাবলো। আর ওদিকে ওই ব্যক্তিটি ছিল এমন একজন ব্যক্তি, যিনি কাঠ সংগ্রহ করত, কাঠ কাটত, আর সেটা দিয়েই সে জীবিকা নির্বাহ করত। প্রত্যেক দিন সে পাহাড়ে চলে যেত আর কাঠ কেটে নিয়ে আসতো, আর সেটা বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মতো আজকেও তিনি কাঠ কাটার জন্য বাড়ির থেকে বেরিয়ে গেলেন এবং সাথে দুটি রুটির টুকরা নিয়ে বের হলেন। অতঃপর যখন তিনি কাঠ কাটার জায়গায় উপস্থিত হলো, সেখানে গিয়ে দেখলো আরেক ব্যক্তি কাঠ কাটতে এসেছে। আর যখন তিনি দুপুরবেলা খাবার খাবেন, এমন সময় দেখলেন ওই লোকটি খুবই ক্ষুধার্ত, তার কাছে কোনো খাবার নেই। তাই তিনি একটি রুটি নিজে খেলেন আর আরেকটি রুটি সেই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিলেন। অথবা সেই ব্যক্তি কাঠ সংগ্রহ করে একেবারে নিরাপদে বাড়িতে ফিরে আসলো। লোকেরা দেখলো যে লোকটা তো কাঠ কেটে নিরাপদে বাড়িতে এসে গেছে, লোকটার তো কিছুই হয়নি। ব্যাপার কি, সালেহ আলাইহিস সালামের বদদোয়া কি কাজে লাগে নাই, কবুল হয় নাই? এই চিন্তা করে লোকেরা আবার সকলেই একত্রিত হলো এবং সকলেই সালেহ আলাইহিস সালামের বাড়িতে পৌঁছে গেল এবং গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি ওই লোকটার ব্যাপারে কি বদদোয়া করলেন? আপনার বদদোয়া তো কবুল হয় নাই, কাজে লাগে নাই। লোকটা তো কাঠ কেটে একেবারে নিরাপদে বাড়িতে ফিরে এসেছে, ওর তো কিছুই হলো না। সালেহ আলাইহিস সালাম তখন চিন্তায় পড়ে গেলেন এবং লোকটিকে তার কাছে ডেকে নিয়ে আসার জন্য অর্ডার করলেন। তখন সেই লোকটিকে তার কাছে ডেকে আনা হলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি আজকে কি কি করেছো, আমাকে সবকিছু বর্ণনা করে শোনাও। লোকটি তখন বলল, আজ সকালে যখন আমি কাঠ কাটার জন্য বাড়ি থেকে বের হলাম, তখন আমি সাথে দুটি রুটির টুকরা নিয়ে বের হলাম এবং কাঠ কাটতে গিয়ে দেখলাম এক ব্যক্তি আমার সাথে কাঠ কাটতে এসেছে, আর সে ব্যক্তির কাছে কোনো খাবার ছিল না, সে ক্ষুধার্ত ছিল। তাই এক টুকরা রুটি আমি নিজে খেয়েছি, আরেক টুকরা রুটি আমি সেই ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়েছি খাবার জন্য। তখন সালেহ আলাইহিস সালাম বললেন, আমি তোমার বাড়িতে যাব। তখন সকলকে নিয়েই সালেহ আলাইহিস সালাম সেই কাঠুরের বাড়িতে পৌঁছে গেলেন এবং গিয়ে দেখলেন তার কাঠের বোঝাটি এখনো বাঁধা অবস্থায় রয়েছে। তখন সালেহ আলাইহিস সালাম বললেন, তুমি তোমার কাঠের এই বোঝাটি খোলো। তখন খুলে দেখা গেল সেখানে একটা বিষাক্ত সাপ রয়েছে, যেটা একটা কাঠের টুকরাকে কামড় দিয়ে বসে আছে। আর সেই সাপের আকৃতিটা লাকড়ির মতোই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছিল না। তখন সালেহ আলাইহিস সালাম বললেন যে, দেখো, এই সাপটি তোমাকে আজকে দংশন করতো আর তুমি মারা যেতে, কিন্তু আজকে তুমি যেই একটি রুটির টুকরা ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিয়েছো, সেই দানের বদৌলতে আজকে তুমি এই সাপের আঘাত থেকে, সবল থেকে বেঁচে গিয়েছো। তখন সালেহ আলাইহিস সালাম সেই লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখো, এই সাপটি আজকে এই লোকটিকে দংশন করতো আর সে ব্যক্তি মারা যেত, কিন্তু একটি রুটির টুকরা দান করার কারণে সে ব্যক্তি এই বিপদ থেকে বেঁচে গেছে। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, অসহায় এবং অভাবী লোকদেরকে দান করার যে কত বড় ফজিলত, তা কিন্তু এই ঘটনাটি শুনলেই কিন্তু স্পষ্ট বোঝা যায়। দান সৎকার যে ফজিলত, যে বরকত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়াতেই দান করেন।
আর পরকালে এর ফলাফল আল্লাহ তাআলা আরও অনেক বড় করে দান করবেন। তাই অসহায় এবং অভাবী লোকদেরকে দান করা হচ্ছে সবথেকে ফজিলতপূর্ণ কাজের মধ্যে একটি। আর হাদিসের মধ্যেও এসেছে, আর সদাকাত তারুদ্দুল বালাই, সদকা বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যখন দান সদকা করবেন তখন গরিব অসহায় লোকদেরকে দান করবেন, এটা সবথেকে বড় ফজিলতপূর্ণ কাজ। অতএব আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যখন দান সদকা করবেন তখন অসহায় এবং গরিব লোকদেরকে বেশি দান সদকা করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে বিষয়টি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।